সকলকে জয় যিশু। আমি পাস্টর বিপ্লব সরকার। হোয়াটসঅ্যাপ ওপের বাইবেল অধ্যয়নে, আশার বাণী বাইবেল অধ্যয়নে আপনাকে স্বাগত জানাই। আজকের বাইবেলের অংশ গীতসংহিতা তার আশির গীত, এবং আজকের যে শিরোনাম রয়েছে সেটা হলো আসুন পুনরুদ্ধার করা যাক। আমরা বিশেষ করে ৩ পদে যদি দেখি, সেখানে লেখা রয়েছে, হে ঈশ্বর, আমাদের পুনরুদ্ধার করো, আমাদের প্রতি তোমার মুখ উজ্জ্বল করো, যেন রক্ষা পেতে পারি। বিশেষ করে ৩ পদে এই অংশদের লেখা রয়েছে। আজ আমাদের অভ্যন্তরীণ ক্ষতগুলোর প্রতি অনুশীলন করবার জন্য ঈশ্বর আরেকটি বার আহ্বান করেছেন, আমাদের ভেতরের ক্ষত জায়গাগুলোকে দেখবার জন্য। অনেক মানুষই অজান্তে তাদের জীবনে ক্ষত বহন করে চলেছে। হতে পারে সেই ক্ষতগুলো তার পরিবারের ক্ষেত্রে, বাবা মার কাছ থেকে, স্বামীর কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে, শ্বশুর বাড়ির কাছ থেকে, এমনকি কর্মক্ষেত্রে বা পরিচর্যা যারা মিনিস্ট্রি করেছেন সেখান থেকেও হয়তো সেই ক্ষতগুলো বহন করে চলেছেন। মনে রাখা দরকার, সম্পর্ক বা দুর্ঘটনাবশত কারণে যদি কখনো সেই ক্ষতগুলো আমাদের জীবনে আসে, তার জন্য আমরা কিন্তু খেয়েও প্রস্তুত থাকি না, কিন্তু ঘটনাক্রমে সেই ক্ষতগুলো আমাদের জীবনে তৈরি হয়। ঈশ্বরের বাক্য আজকে আমাদেরকে বলতে চায়, সেই ক্ষতগুলো নিরাময়ের প্রয়োজন রয়েছে, সেই ক্ষতগুলো থেকে উদ্ধারের প্রয়োজন রয়েছে, পুনরুদ্ধার করবার প্রয়োজন রয়েছে। কারণ যদি আমি ক্ষত জায়গাগুলো থেকে উদ্ধার না পাই, তাহলে শুধুমাত্র সেটা যে আমার সাময়িক জীবনকে প্রভাবিত করে তা নয়, কিন্তু আমার চারিদিকের এবং অন্যান্য ক্ষেত্রগুলোতেও তার প্রভাব বিস্তার করে থাকে। এই ক্ষত এতটাই ভয়ঙ্কর, কারণ ঈশ্বর আমাদের জীবনে যে আশীর্বাদ বা যে অনুগ্রহ দিতে চায়, সেই ক্ষতগুলো অনেক ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। তাই মনে রাখা দরকার, আমাদের জীবনে বা আমাদের ব্যক্তি বিশেষের জীবনে যে আঘাতগুলো রয়েছে, তার ধ্বংসাত্মক প্রতিক্রিয়া যেন না আসে, তার জন্য আমাদের নিরাময়ের প্রয়োজন রয়েছে এবং পুনরুদ্ধারের প্রয়োজন রয়েছে। গীতসংহিতা ৮০ গীতের ৩ পদে ঈশ্বরের বাক্য এরকম লেখা রয়েছে। এই যে অংশে আমরা দেখলাম যে ঈশ্বর ইসরায়েলীদের কাছ থেকে সেই পুনরুদ্ধারের বিষয়, যে ঈশ্বর তাদেরকে উদ্ধার করবে, সেই বিষয়ে প্রার্থনা করা হচ্ছে এবং সেই বিনতি তারা জানাচ্ছে যে ঈশ্বর, তুমি আমাদেরকে পুনরুদ্ধার করো। ঈশ্বর সেই ইসরায়েলীদের অক্ষমতা, যা ব্যর্থতা, তারা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গেছিল, সেই জায়গা থেকে উদ্ধার করার জন্য ঈশ্বর কিন্তু তৎপর ছিলেন এবং তিনি তাদেরকে রক্ষা করেছিলেন, কারণ ঈশ্বর হলেন রক্ষাকারী ঈশ্বর। এবং ইসরায়েলীয়দেরকে যারা তারা প্রার্থনা করেছিল, ঈশ্বর তাদের প্রার্থনা একই রকম ভাবে শুনেছিলেন। ঠিক একই রকম ভাবে আমাদের জীবনের প্রতি ঈশ্বরের নজর রয়েছে। যখন আমরা কোনো কারণে ক্ষতবিক্ষত সেই জায়গাগুলোকে বহন করে চলেছি, ঈশ্বর আজকে আমাকে বলছেন, তোমার সেই ক্ষত জায়গাগুলো নিরাময়ের প্রয়োজন রয়েছে। গীতসংহিতা ৩৪-এর ১৮ পদে সদাপ্রভু এরকম লেখা আছে, বাক্যে লেখা রয়েছে, সদাপ্রভু ভগ্ন চূর্ণদের নিকটবর্তী, চূর্ণ মোনাদের তিনি পরিত্রাণ করেন। আমাদের জীবনযাত্রায় যদি কোনো ক্ষত আমরা এখনো বহন করে চলেছি, আজকে একটু ভাববার বিষয় রয়েছে। ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন, আপনি ওই বিষয় নিয়ে চিন্তা করুন এবং সেই ক্ষত যেটা রয়েছে সেটা ঈশ্বরের কাছে নিয়ে আসুন এবং ঈশ্বরকে বলুন, আমাকে সুস্থতা দাও, কারণ ঈশ্বর সুস্থতা দানকারী। যে ক্ষতগুলি কোনোদিনও নিরাময় হয়নি, সেই ক্ষতগুলো বৃহৎ আকারে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে প্রভাব বিস্তার করতে পারে। তাই সেই ক্ষতগুলোকে চিহ্নিত করে সেই ক্ষতগুলোকে সদাপ্রভুর কাছে নিয়ে আসি, যেন তিনি রক্ষা করতে পারে। তাই আজকে যখন আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা সদাপ্রভুর কাছে এইরকম ভাবে প্রার্থনা করি, হে ঈশ্বর, আমি তোমার কাছে আসি, আমার জীবনের সেই গুপ্ত ক্ষত জায়গাগুলোকে তোমার কাছে নিয়ে আসি, তুমি আমাকে নিরাময় দাও, সুস্থতা দান করো, তোমার উপরে আমার বিশ্বাস রয়েছে। আমেন। পুরাতন গেল শেষের পা